আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? ফাইনালি আজকে আবারও চলে আসলাম সেই গরিবের জাফলং। বর্তমান হয়ে উঠেছে কোটি কোটি দর্শকের মন মাতানো সেই জাফলং পার্ক, যে জাফলংয়ে প্রত্যেকটা সৌন্দর্য কিন্তু আমাদেরকে অনেক অনেক মুগ্ধ করে। প্লাস প্রাকৃতিক যে সৌন্দর্যটা রয়েছে সেই সৌন্দর্যটা দেখলে আপনি অবশ্যই মনোমুগ্ধ হয়েছে। যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করে আজকে আসলে ভিডিওতে আমি দেখি প্রথমে অবাক হয়েছি। এখানে কিন্তু অলরেডি স্পিড বোর্ড সেট করা হয়েছে, যার প্রতিটা মূল্য মানে প্রত্যেক জন প্রতির মূল্য কিন্তু 50 টাকা করে। এটা মাঠার একদিন সবাই আগে উঠবেন, ওঠার আগে অবশ্যই শুনবেন এবং তারপর উঠবেন ইনশাআল্লাহ, আশা করছি। আসলে মূলত বিষয় হচ্ছে বৈশাখের দিনটা ছিল, আসলে আমরা এখানে একটু ভাবছিলাম যে কীরকম হয়, এই জন্য ভিডিওটা বানিয়ে ফেললাম। যাই হোক, কেউ কোনো কিছু মনে করবেন না, আশা করছি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। যেহেতু ব্লগ ভিডিও করে থাকি এবং বিভিন্ন প্রকার ভিডিও কিন্তু আমি অলরেডি করে থাকি, আপনারা অবশ্যই জানেন। তো সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। প্লাস আজকের ভিডিওর মূল থিওরি হচ্ছে এত মানুষ, কিন্তু প্রত্যেকটা মানুষের দিকে তাকালি প্রত্যেকটা মানুষের মুখ কিন্তু একদম অন্ধকার। কারণ সময়টা ছিল আমাদের খুবই অল্প সময়, মানে মাগরিবের কিছু অল্প সময় এক মুহূর্ত, কারণ নামাজ তো অবশ্যই পড়তে হবে। প্রিয় দর্শক, যাই হোক কথা না পারিয়ে আমরা দেখেন দর্শকের পরিস্থিতি কেমন। দর্শক এত দর্শক, কারণ এখানে অলরেডি একটা দুর্ঘটনা কিন্তু অলরেডি ঘটে গেছে। তারপরও দর্শকের কিন্তু এখানে আর কোনো অভাব নেই। বিশেষ করে একটা জিনিস দৃষ্টিনন্দন, সেটা কেন অলরেডি আগে ছিল না কোনো মাইক টাইক হাবি যে বক্স এগুলো ছিল, এখন কিন্তু অলরেডি বক্স গিয়ে কিন্তু ভরে গেছে। আর এমন ভরা ভাই ভরছে, সকলের মনের অন্তরটা কিন্তু একদম উড়াধুরা বানায় ফেলাচ্ছে। তো এখানে আর যাই একদিন আসবেন, পরবর্তী নেক্সট ডে আর আসবেন কিন্তু তাদের নেই, সেটা আজ ব্যক্তিগত ব্যাপার। তো আমি মূলত এসেছি ভিডিও বানানোর জন্য, কী হালত কী অবস্থা কেমন চলছে এই জন্য মূলত এখানে আসা, গরিবের জাফলং এই জন্য আসলাম। কেউ কোনো মনে কিছু নেবেন না, বা কেউ জানি না কী মন্তব্য করবেন, মন্তব্য যাই যেটা করেন। যেহেতু ভিডিও বানাই তো অবশ্যই ভিডিও বানিয়ে যাব। আসলে গোসলটা দেখেন তেমন নয়, এত পরিমাণ পানি নোংরা হয়ে গেছে, এত পরিমাণ নোংরা সেটা বলার মতো না, একদম ঘোলা। তারপরও মানুষ চাচ্ছে না যে এখান থেকে উঠে চলে যায় বা যাবো। এভাবে অহরহ স্টুডেন্ট সবাই কিন্তু অলরেডি পানিতে নেমে এভাবে গোসল করে যাচ্ছে। বিশেষ করে মামানদেরকে তা কী বলবো, ওনারা একদম একদম মরে গেছে, মানে একদম হয়ে গেছে। আর বিশেষ করে যারা ব্রিজের উপর থেকে দেখতে, তাদের অত্যন্ত দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগে নিচ থেকে। আর উপর থেকে নিচের দিকে দেখতে খুবই ভালো লাগে, এই জন্য সবাই নির্ধারিত স্থান থেকে দেখা শুরু করে বা দেখে। তো মূলত ছিল এই ভিডিওটা। আসলে ভিডিওটি কী বলবো, বলার কিছু নাই, যেহেতু মাগরিবের সময় নামাজও পড়তে যেতে হয়, সুতরাং ভিডিওটা অল্প সময়ের মধ্যে শেষ করে দেবো। আপনারা বাংলাদেশে নাই, বাংলাদেশের যে কোনো বা দেশের যে কোনো জায়গা থেকে যদি আমরা কিঞ্চিত পরিমাণ ভিডিওটা দেখেন, তো অবশ্যই আমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। বিশেষ করে আমরা জানি যে আমাদের জায়গাটা বর্তমান এত পরিমাণ ভাইরাল, এত পরিমাণ বলার মতো না। শুধু বাংলাদেশে নয়, অনেক অনেক রাষ্ট্রে কিন্তু আমাদের এই দর্শনীয় স্থান, অর্থাৎ মিনি জাফলং বা গরিবের জাফলং বা যেটাই বলেন, এই জাফলং কিন্তু অলরেডি নামটা ছড়িয়ে গেছে। বিশেষ করে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, আপনার গাড়ি মাইক্রো বাস অনেক 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 গাড়ি নিয়ে আসেন, অবশ্যই সবাই খেয়াল রাখবেন, নিজ নিজ দায়িত্বে এগুলো রাখবেন। প্রিয় দর্শক, আমরা যে জিনিসটা আপনাদের সামনে বুঝিয়ে চাইছিলাম, এখানে আগের তুলনায় একটু লোক সংখ্যা যে কম হওয়া তা না, অত্যন্ত বেশি হচ্ছে, আরও বেশি হচ্ছে নাকি আপনারা অবশ্যই দেখতে পারবেন। বিশেষ করে এখানে নতুন যেটা সৃষ্টি সেটি স্পিড বোট, মানে পানির সাথে যে স্পিড বোটটা আমরা সবাই পছন্দ করি স্পিড বোটে ওঠার জন্য বা নৌকায় চড়ার জন্য। এখানে নৌকা নাই, সোজা স্পিড বোট, যেখানে উঠতে কিন্তু আপনাকে 50 টাকা দিতে। বিশেষ করে নাগরদোলা আরও অনেক অনেক কিন্তু এখানে খেলাধুলার ব্যবস্থা রয়েছে, সেটাই হচ্ছে বিষয়।